হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 152তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের 3য় শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম স এবায়ম ময়া তেঅদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম ইয়েতদ উত্তমম। আবার পাঠ করছি। ওম স এবায়ম ময়া তেঅদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হিয়েতদ উত্তমম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এই শ্লোকে ভগবান বলছেন যে তিনি সনাতন যোগ অর্থাৎ এই গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে প্রদান করলেন। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করলেন যে অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত এবং ভগবানের তিনি সখা, এবং তিনি এই বিজ্ঞানের গুরুর রহস্যটা অর্থাৎ গোপন যে রহস্যটা তিনি তা হৃদয়ঙ্গম করার মতো উপযুক্ত, এই কথাটা বললেন। আমরা পূর্বেও দেখেছি যে গীতার জ্ঞান ভগবান প্রথমে সূর্যদেবকে দিলেন, তারপরে সূর্যদেব তা মনুকে দিলেন, মনু তা ইক্ষ্বাকুকে দিলেন, এভাবে তার রাজর্ষিরা প্রাপ্ত হতো। অর্থাৎ এই জ্ঞান ভগবান কেবলমাত্র দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন যারা সেই জ্ঞান উপলব্ধি করতে পারবে তাদের জন্য, অর্থাৎ যারা ভক্ত ভগবানের তাদের জন্য। আমরা গীতার 18তম অধ্যায়ে সেটা দেখতে পারবো যে যারা শ্রদ্ধাবান নয় সে সমস্ত ব্যক্তিদের নিকট গীতা জ্ঞান উপদেশ করতে নিষেধ করা হয়েছে। এই শ্লোকে ভগবান বলল যে কেবলমাত্র অর্জুন তার ভক্ত ছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার সখ্যতা ছিল, এবং সেই জ্ঞানের অর্থাৎ গীতার জ্ঞানের যে গোপন রহস্যটা সেটা অর্জুন সে উপলব্ধি করতে পারবে বিধায় ভগবান তাকে এই জ্ঞান প্রদান করলো। এবং পূর্বেও আমরা দেখেছি যে সূর্যদেবকে, মনুকে এবং ইক্ষ্বাকুকে অর্থাৎ উপযুক্ত ব্যক্তিদেরকে এই গীতার জ্ঞান প্রদান করা হয়েছে, যাতে তারা সেটা হৃদয়ঙ্গম করতে পারে এবং সেই জ্ঞান তারা মানব সমাজে যথাযথভাবে কোনো রকম মন গড়া ব্যাখ্যা ব্যতীত সেটা প্রজাদের নিকট এবং সাধারণ মানুষের নিকট পৌঁছে দিতে পারে। সেই জন্য ভক্তদের নিকট গীতার জ্ঞান প্রদান করা উচিত, এবং যারা শ্রদ্ধাবান নয় তাদের নিকট গীতার জ্ঞান প্রদান করা উচিত নয়, কারণ এতে তারা সেই জ্ঞানটাকে অপব্যাখ্যায় পরিণত করতে পারে এবং তা বাজে কাজে ব্যবহার করতে পারে। এই কথাটা ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। অর্থাৎ আমরা যদি গীতার জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে এবং ভগবানের নিকট আমাদের আন্তরিকতা থাকতে হবে, অর্থাৎ তার সাথে আমাদের সখ্যতা থাকতে হবে, এবং সেই বিজ্ঞান হৃদয়ঙ্গম করার মতো আমাদের মনোভাব থাকা লাগবে, অর্থাৎ যোগ্যতাটা থাকা লাগবে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। যদিও গীতার জ্ঞানের উপর প্রত্যেক মানুষ, প্রতিটা জীবের অধিকার, তবুও কেবলমাত্র প্রচারের স্বার্থে এবং কেবলমাত্র সাধারণ মানুষের স্বার্থে যাতে কেউ মন গড়া ব্যাখ্যা না করতে পারে, সেক্ষেত্রে আমরা ভক্তদের নিকট গীতার জ্ঞান উপদেশ করব। তারা আমরা যাদের নিকট গীতার জ্ঞান প্রচার করতে চাইবো তাদেরকে আগে ভক্তে পরিণত করতে হবে, আগে ভগবানের প্রতি তাদের আন্তরিকতা সৃষ্টি করতে হবে। সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অসুরদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়।
অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভগবদ্গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। তো এই শ্লোক থেকে এবং তাৎপর্য থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদেরকে গীতার জ্ঞান উপদেশ করতে হবে যারা দৈবী প্রকৃতির বা ভক্ত মনোভাবের ব্যক্তি রয়েছে তাদের জন্য, যাতে তারা সেই জ্ঞানটা যথাযথভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শন করে শ্রদ্ধাবান হয়ে যেন তারা সেটা গ্রহণ করে এবং প্রচার করে। কিন্তু আমরা যদি আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিদের নিকট এই গীতার জ্ঞান প্রদান করি তাহলে সেটা তারা নিজেরাও শ্রদ্ধাবান হয়ে গ্রহণ করবে না এবং নিজেরাও ভালো করে উপলব্ধি করতে পারবে না, এবং সাধারণ মানুষের নিকট যখন তারা সেটা প্রচার করবে তখন সেক্ষেত্রে তারা মন গড়া ব্যাখ্যা সংযোজন করবে এবং তারা এটা অপব্যাখ্যায় পরিণত করবে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়, এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।